হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো ড্রাইভিং সিটের পাশে যে এই লকগুলো দেখতে পাচ্ছেন, এই লকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই লকগুলো ছাড়াও যে আরও গোপন লক আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো পেছনের দরজায় কিন্তু গোপন লক আছে। আপনি কিন্তু পেছনে বসলে চাইলেও কিন্তু আপনি পেছনের দরজাগুলো কিন্তু এই টান দিয়েও কিন্তু খুলতে পারবেন না। আপনি ভেতর থেকে আপনি যদি এটা আনলক করে দেন তারপরও কিন্তু আপনি ভেতর থেকে চাইলেও কিন্তু দরজা খুলতে পারবেন না। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন অল কার টিপস বাংলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, এখানে চারটি সুইচ দেখতে পাচ্ছেন। এই সুইচগুলো মূলত হচ্ছে প্রতিটি দরজার যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো কিন্তু উঠানামা করার জন্য এখানে সুইচ দেওয়া আছে। তো ড্রাইভিং সিটের পাশে সব কিন্তু অপশান দেওয়া আছে, তার মধ্যে এখানে চারটি কিন্তু সুইচ দেওয়া আছে চারটি দরজারই গ্লাস উঠানামা করার জন্য। প্লাস প্রতিটি দরজার পাশে কিন্তু একটি করে সুইচ দেওয়া আছে, যারা এই বাকি সিটগুলোতে বসবে তারা কিন্তু গ্লাস উঠানামা করতে পারবে। তো এই সুইচগুলো কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সুইচটা যদি আপনি ফুল প্রেস করেন, আমি আমারটা দেখাচ্ছি, বাকি তিনটে দরজারই একই নিয়ম কিন্তু। তো আমি এই সুইচটা যদি ফুল প্রেস করে ছেড়ে দেই তাহলে কিন্তু অটো গ্লাসটা নিচে নেমে যাবে। আমি ফুল প্রেস করে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি ছেড়ে দিচ্ছি, গ্লাসটা কিন্তু অটো নিচে নেমে গেল। এখন আমি যদি এটা উপর দিকে ফুল টান দিয়ে ছেড়ে দেই তাহলে কিন্তু গ্লাসটা আবার উপর দিকে উঠে যাবে। আমি টান দিয়ে ছেড়ে দিলাম, গ্লাসটা কিন্তু অটো উপর দিকে উঠে গেল। এরপরে আমি যদি এটা হালকা প্রেস করে যতটুকু গ্লাসটা নামাইতে চাই ততটুকু কিন্তু আমি নামাতে পারবো। তা আমি এটা প্রেস করতেছি, একটু দূর থেকে দেখাই। তা আমি এটা প্রেস করে ধরলাম, এই পর্যন্ত আমি অফ রাখবো। আমি অফ রাখলাম, আমি ওপর দিকে আর একটু উঠাবো। তা আমি উপর দিকে হালকা অল্প একটু উঠালাম, আবার স্টপ করলাম। তো আমি যদি হালকা একটু উঠাইতে পারবো, আমি যদি হালকা একটু নিচের দিকে নামাতে পারবো। এখানে আপনি হালকা করে প্রেস করে ধরে রাখতে হবে। আপনি যদি ফুল টান দেন তাহলে কিন্তু অটো গ্লাসটা উপর দিকে উঠে যাবে, আবার যদি ফুল নিচ দিকে প্রেস করেন তাহলে কিন্তু অটো কিন্তু নিচের দিকে নেমে যাবে। তো আপনি যতটুকু নামাতে চান উঠাতে চান আপনি হালকা এখানে প্রেস করলে ততটুকু কিন্তু উঠবে। চারটি দরজায় এভাবে কিন্তু কাজ করতে পারি এবং এভাবেই কাজ করে। এরপরে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটার বিষয়ে আমি পরে বলতেছি। এই সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটাতে যদি আপনি একবার প্রেস করেন তাহলে বাকি যে তিনটা দরজার যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো কিন্তু কাজ করবে না, এই সুইচগুলো কিন্তু কাজ করবে না। এই তিনটা সুইচ কাজ করবে না, একটা দুইটা তিনটা, শুধু আপনারটা বাদে, আপনার দরজার গ্লাসটা বাদে বাকি তিনটা গ্লাস কিন্তু উঠানামা করবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রেস করতেছি, এগুলো কিন্তু উঠানামা করতেছে না। তো এই যে গ্লাসগুলো লক করার জন্য কিন্তু এখানে সুইচটি দেওয়া আছে। তা আপনি যদি একবার প্রেস করেন তাহলে কিন্তু লক হয়ে গেল, আর একবার যদি প্রেস করেন তাহলে কিন্তু আনলক হয়ে গেল। তাহলে আপনি এখন তিনটা দরজায় প্লাস চারোটা দরজায় কিন্তু আপনি কাজ করতে পারতেছেন। তো দেখা যায় অনেক সময় বাচ্চারা গাড়িতে উঠে এই সুইচগুলো কিন্তু চাপাচাপি করে, তো উঠানামা করে, গ্লাস উঠানামা করে, সেজন্য কিন্তু এখানে এই লকটা দেওয়া আছে। এই লকটাতে প্রেস করলে কিন্তু আর কেউ পেছনে বসুক কি ড্রাইভিং সিটের পাশে যে সিটে বসবে সেও কিন্তু এই তিনটা দরজায় কেউ খুলতে পারবে না, শুধু আপনারটাই শুধু উঠানামা করতে পারবেন। এরপরে যে এই যে লকটা দেওয়া আছে, এই লক আনলক, এটা লক এটা আনলক, তো এইটা যদি আপনি প্রেস করেন তাহলে আপনার দরজা কিন্তু চারোটায় লক হয়ে গেল। এখন আপনি যদি আবার এটা প্রেস করেন তাহলে কিন্তু চারোটা দরজায় আনলক হয়ে গেল। এখন আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই, আমি লক করলাম চারোটি দরজায়। চারোটি দরজায় বাহির থেকে টান দিলে কিন্তু খুলবে না, এবং ভেতর থেকে যদি এই হাতলগুলো টান দেন, এগুলো যদি টান দেন তারপরে কিন্তু খুলবে না, শুধু আপনারটা খুলবে। আপনারটা যখনই আপনি টান দিবেন তখনই খুলবে, বাট বাহির থেকে চারোটা দরজারে কিন্তু কেউ কোনো লক খুলতে পারবে না। ভেতর থেকে লক করা থাকলে আপনারটাও পারবে না, আর ভেতর থেকে তিনটা দরজারই লক খোলা যাবে না। এখানে টান দিলে
এখানে টান দিলে কিন্তু খোলা যাবে না, শুধু আপনারটা যখন আপনি টান দিবেন তখনই কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন খুলে গেছে। তো এই যে দরজার লকগুলোর সিস্টেম হলো এই যে 3টি দরজার লক ভেতর থেকে খোলা যাবে না এবং আপনারটাই ভেতর থেকে খোলা যাবে। আপনি যদি এটা টান দেন তাহলে খুলে যাবে, বাকি 3টা টান দিলে কিন্তু খুলবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি দেখাবো যে পেছনে যে লকগুলো আছে, যে আপনার ভেতর থেকে যদি আপনি আনলক করে দেন, আপনি আনলক করে দিলেন, আপনি এটা টান দিয়েও কিন্তু খুলতে পারবেন না। যেমন আনলক করে দিছি, ভেতর থেকে দরজা আমি টান দিচ্ছি, খুলে যাচ্ছে, কিন্তু আপনি ওখানে যে লকটা আছে সেই লকটা যদি আমি করে দেই তাহলে কিন্তু আপনি ভেতর থেকে খুলতে পারবেন না। এখানে লক আনলক আপনি যেটাই করেন না কেন, আপনি আনলক করবেন, খুলতে পারবেন না। কেন? আনলক করলে আমরা সবাই জানি যে আনলক করলে কিন্তু দরজা খুলে যায়, কিন্তু আনলক করার পরও কিন্তু ভেতর থেকে আপনি এই দরজাটা খুলতে পারবেন না। তো এটা কিভাবে, চলুন আমি পেছনের সিটে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি পেছনের সিটে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন আমার দরজাটা কিন্তু লক করা আছে। আমি এখন যদি এটা খুলে টান দেই তাহলে কিন্তু খুলতেছে না। এখন আমি আনলক করতেছি দরজাটা, আমি আনলক করলাম, এখন কিন্তু এটা টান দিতেছি, তারপরে কিন্তু খুলতেছে না। এখন আমাকে এই দরজাটা খুলতে গেলে বাহিরের কাউকে সাহায্য নিতে হবে। বাহির পাশ দিয়ে যখন টান দিবে দরজাটা তখন কিন্তু খুলবে, তাছাড়া ভেতর দিকে কিন্তু আপনি কোনোভাবে খুলতে পারবেন না। তো যেহেতু আমার এটা লক হয়ে গেছে, আমি গ্লাসটা একটু নামিয়ে বাহির সাইড দিয়ে টান দিয়ে খুলবো। তো আমি গ্লাসটা নামালাম, নামানোর পরে বাহির সাইড দিয়ে টান দিয়ে খুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দরজাটা কিন্তু খুলে গেছে, দরজাটা কিন্তু খুলে গেছে। তো বন্ধুরা, এখানে যে সুইচটা আছে, এই সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটা কিন্তু আপনার গোপন লক। এটা যদি আপনি নিচ দিকে প্রেস করে দেন, নিচ দিকে যদি দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার দরজা ভেতর থেকে কেউ কিন্তু খুলতে পারবে না, বাইরে থেকে খুলতে হবে। আপনি চাইলেও কিন্তু ভেতর থেকে খুলতে পারবেন না, এটা যদি নিচ পাশে করে দেওয়া থাকে। এখন আমি এটা উপর পাশে দিয়ে রাখতেছি, উপর পাশে দিয়ে রেখে আমি আবার দরজাটা দিয়ে দিলাম। দরজাটা দেওয়ার পরে এখন আমি কিন্তু এটা যদি টান দেই তাহলে কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন খুলে গেছে। তো ক্লিয়ার? পেছনের যে 2টা দরজা আছে সেই 2টি দরজাতেই কিন্তু এই লকগুলো দেওয়া আছে। তো আমি এই পাশের ইয়াটাতেও দেখাচ্ছি লকটা। এই যে দেখতে পাচ্ছেন এই যে লকটা, এই লকটা কিন্তু এখানে দেওয়া আছে। এটা যদি আপনি নিচ পাশে দেন তাহলে কিন্তু দরজা কিন্তু ভেতর থেকে কেউ খুলতে পারবে না, বাহির থেকে খুলতে পারবে, বাট ভেতর থেকে খুলতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।